how can we prepare ourselves for viva examination. So আজকে আমরা সার্জারি ভাইবা নিয়ে ডিসকাশন করব। তো আমাদের আগে একটা প্রিভিয়াস স্লাইড বাকি ছিল, যেটা আগে আমাদের নেটওয়ার্ক কেটে গিয়েছিল, তো এই স্লাইডটা নিয়ে আবার ডিসকাস করি। আমাদের স্লাইডটা ছিল অ্যাকিউট কোলিসিস্টাইটিস। অ্যাকিউট কোলিসিস্টাইটিস যে সমস্ত ভাইবার কোয়েশ্চন আসতে পারে ওইগুলো নিয়ে আমরা ডিসকাশন শুরু করেছিলাম। সো অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ছিল ক্লাসিফিকেশন অফ acute cholecystitis according to the presence and absence of the stone. Acute cholecystitis may be classified into acute calculous cholecystitis and acute acalculous cholecystitis. তো acute calculous cholecystitis টা সবচেয়ে বেশি হয়, আমরা প্র্যাকটিক্যালি acute cholecystitis টাকে বেশি দেখি। পজিটিভ অর্গানিজমগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। পজিটিভ অর্গানিজম ছিল ইকোলাই, ক্ল্যাপসিয়েলা, সিউডোমোনাস, প্রোটিয়াস, স্টাফিলোকোকাস, ফিকালিস, সালমোনেলা, ক্লোস্ট্রিডিয়াম, ওয়েলশি। প্যাথোজেনেসিস মেইনলি ছিল যে হার্টম্যান পাউচটা ব্লক হয়ে যেতে হবে। হার্টম্যান পাউচ উইল বি ব্লকড বাই any stone that leads to stasis, edema of the wall, bacterial infection and cholecystitis. Then clinical features আমরা অলরেডি আগের ক্লাসে ডিসকাস করে ফেলেছি যে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন এর ডিউরেশন হবে 12 আওয়ার এবং কন্টিনিউয়াস ইন নেচার এন্ড referred to tip of the right shoulder associated with nausea and vomiting. এক্সামিনেশনে আমরা ছিলাম যে মার্ফিস সাইনটা পাবো। তো মার্ফিস সাইনটা আমরা দেখেছিলাম যে মার্ফিস সাইন বাম হাত দিয়ে দেখতে হবে এবং টিপ অফ দা থাম, এটা 9 টিপ অফ দা 9 কোস্টাল কার্টিলেজ ক্রস করবে এবং পেশেন্টকে আমরা শ্বাস নিতে বলবো। দেন পেশেন্ট ক্যান শো দা ব্রেথ এট দা জেনিথ অফ ইন্সপিরেশন, এটা হচ্ছে মার্ফিস সাইন পজিটিভ। তারপরে ইনভেস্টিগেশন ছিল আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ম্যানেজমেন্টটা শুধু আমরা আটকে গিয়েছিলাম যে ম্যানেজমেন্টটা তিন ভাবে করা যায়। ম্যানেজমেন্টটা হচ্ছে আর্লি কোলিসিস্টেক্টমি, ইমার্জেন্সি কোলিসিস্টেক্টমি এন্ড কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই রুটিন কোলিসিস্টেক্টমি। সো আর্লি কোলিসিস্টেক্টমি ছিল কি? আর্লি কোলিসিস্টেক্টমি ছিল ইনিশিয়াল সিম্পটোমেটিক ট্রিটমেন্ট ফলোড বাই কোলিসিস্টেক্টমি এট দ্য নেট অ্যাভেলেবল ওটিডিস। তাহলে আমরা পেশেন্টকে পেইন কিলার, অ্যান্টিইমেটিক, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক্স দিয়ে রাখবো। এর পরবর্তী অ্যাভেলেবল ওটিডিতে আমরা যে অপারেশনটা করব তা হচ্ছে আর্লি কোলিসিস্টেক্টমি। তারপরে ছিল ইমার্জেন্সি কোলিসিস্টেক্টমি। ইমার্জেন্সি কোলিসিস্টেক্টমি হচ্ছে যে কোন পেশেন্ট আছে যে ভর্তির সাথে সাথেই তার কতগুলো ফিচার নিয়ে আসবে, লাইক ইম্পাইমা গলব্লাডার, গ্যাংগ্রিনাস কোলিসিস্টাইটিস, পারফোরেটেড গলব্লাডার উইথ সিভিয়ার পেরিটোনাইটিস। এই ক্ষেত্রে কিন্তু আমরা আর্লি কোলিসিস্টেক্টমি করব না। ইনিশিয়াল কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলস টু রিডিউস দ্য সিম্পটম, তাহলে কোলিসিস্টেক্টমি উইল বি ডান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যখনই সময় পাবো তখনই আমরা ইমার্জেন্সি কোলিসিস্টেক্টমি করব। এজন্য অ্যাভেলেবল ওটিডি নিয়ে আমরা ওয়েট করব না। তাও এটা হচ্ছে ইমার্জেন্সি কোলিসিস্টেক্টমি। নেক্সট হচ্ছে ছিল রুটিন কোলিসিস্টেক্টমি। ইনিশিয়াল কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, দিয়ে পেশেন্টের সাইন সিম্পটমটা যখন সাবসাইড হয়ে যাবে দেন পেশেন্ট মে বি অ্যালাউড টু হোম for complete subsidence of inflammation for 6 weeks. Then routine cholecystectomy done by laparoscopic cholecystectomy, open cholecystectomy. Favorably laparoscopic cholecystectomy আমরা করব। সো আমাদের এই অংশটা শুধু বাদ ছিল যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর ম্যানেজমেন্টে আমরা কি কি অপশন আছে, এই অপশনটা নিয়ে সবাই একটু প্রবলেম করে ফেলে। আমরা যখন ভাইভাতে জিজ্ঞেস করি স্টুডেন্টদের যে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অপশন বা ট্রিটমেন্ট অপশন অফ আর্লি কোলিসিস্টেক্টমি, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, তখন এই জিনিসটা কিন্তু বলতে পারে না, সবাই বলে ওপেন কোলিসিস্টেক্টমি অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই রুটিন কোলিসিস্টেক্টমি। কিন্তু এভাবে বললে হবে না, আমাদের তিনটা অপশনই বলতে হবে। যেহেতু তিনটা অপশন চালু আছে এবং বইয়ে তিনটা অপশন আছে, এজন্য আমরা তিনটা অপশনই বলতে হবে, আর্লি কোলিসিস্টেক্টমি, ইমার্জেন্সি কোলিসিস্টেক্টমি এন্ড কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই রুটিন কোলিসিস্টেক্টমি। সো আমরা এরপরে যে স্লাইডটা ডিসকাস করব সেই স্টেজটা হলো হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট ক্রনিক কোলিসিস্টাইটিস ফ্রম অ্যাকিউট কোলিসিস্টাইটিস। এই কোশ্চেনটা কিন্তু আমরা রেগুলারলি করি স্টুডেন্টদের পরীক্ষা হলে। তো এই কোশ্চেনের আনসারটা সবাই দিতে হলে আমরা ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করে দিব? আমরা হিস্ট্রিতে ভাগ করব, আমরা এক্সামিনেশনে ভাগ করব এবং ইনভেস্টিগেশনে ভাগ করব। এই তিন ভাগে ভাগ করে আমাদের এই আনসারটা কিন্তু দিতে হবে। আমরা কিন্তু পরীক্ষা হলে এভাবেই চাই যে স্টুডেন্টরা এভাবেই আমাদের আনসারটা দিক। হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট ক্রনিক কোলিসিস্টাইটিস ফ্রম অ্যাকিউট কোলিসিস্টাইটিস। কারণ আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে কি দেখব যে ক্রনিক কোলিসিস্টাইটিস এবং অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিসে কি হবে? ক্রনিক কোলিসিস্টাইটিসে কলিকি অ্যাবডোমিনাল পেইন থাকবে, অ্যাকিউট কোলিসিস্টাইটিসে কিন্তু সিভিয়ার কনস্ট্যান্ট আপার অ্যাবডোমিনাল পেইন। সো আমরা কলিকি শব্দটা জানতে চাইবো তোমাদের কাছে এবং সিভিয়ার কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইনটা জানতে চাইবো অ্যাকিউট কোলিসিস্টাইটিসে। ডিউরেশন হচ্ছে মিনিট টু ফিউ আওয়ার্স, ডিউরেশন কিন্তু বেশি না ক্রনিক কোলিসিস্টাইটিস, কিন্তু অ্যাকিউট কোলিসিস্টাইটিস ডিউরেশন মোর দেন 12 আওয়ার্স। এমনকি পেশেন্ট এভাবে বলবে যে আমরা ব্যথা শুরু হয়েছে 2 দিন আগে এবং এটা এখনো শেষ হয়নি। সো এইরকম প্রেজেন্টেশন নিয়ে হবে পেইনের প্রেজেন্টেশন। দেন নট অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। ক্রনিক কোলিসিস্টাইটিসের সাথে ফিভার থাকবে না, কিন্তু অ্যাকিউট কোলিসিস্টাইটিসে আমাদের অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। এখন আমরা যদি এক্সামিনেশনে আসি,
what are the difference in chronic cholecystitis and acute cholecystitis? Chronic cholecystitis এর temperature is not raised, acute cholecystitis temperature টা raised থাকবে। Chronic cholecystitis এ mild tenderness in the right hypochondrium, acute cholecystitis severe tenderness present in the right hypochondrium, chronic cholecystitis এ palpable mass থাকবে না, acute cholecystitis এ palpable mass may be present in the right hypochondrium। তো রাইট হাইপোকন্ড্রিয়ামে palpable mass পেতে পারি। and muscle guarding and rigidity usually absent in chronic cholecystitis, কিন্তু acute cholecystitis এ muscle guarding and rigidity is present। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে Murphy's sign is negative in chronic cholecystitis but Murphy's sign is positive in acute cholecystitis। এরপর যদি আমরা ইনভেস্টিগেশনটা করাই, ইনভেস্টিগেশন করলে আমাদের chronic cholecystitis এবং acute cholecystitis এর মধ্যে কি ডিফারেন্স পাবো। chronic cholecystitis এ আমরা দেখব যে neutrophilic leukocytosis is usually absent, আর acute cholecystitis এ neutrophilic leukocytosis is present। আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংসটা বেশি ইম্পর্টেন্ট। আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস হচ্ছে chronic cholecystitis এ gallbladder not distended, lumen contains single or multiple echogenic structure casting posterior acoustic shadow। কিন্তু acute cholecystitis অনেকগুলো ফাইন্ডিংস লাগবে। gallbladder is distended, the thick and edematous gallbladder wall, pericholecystic collection present and echogenic structure is impacted at the neck of the gallbladder casting posterior acoustic shadow। সো আমরা যখন দেখেছি যে পেশেন্টের প্যাথোফিজিওলজিতে যে ইকোজেনিক স্ট্রাকচারটা অবশ্যই নেকে ইমপ্যাক্টেড থাকবে, এজন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখব ইকোজেনিক স্ট্রাকচার ইমপ্যাক্টেড এট দ্য নেক অফ দি গল ব্লাডার কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক শ্যাডো। সো আমরা বিলিয়ারি ট্রিতে চলে যাই। বিলিয়ারি ট্রিতে আমরা ইউজুয়ালি কি কি কোশ্চেন করি স্টুডেন্টদের। প্রথম কোশ্চেন করতে পারি হোয়াট আর দ্য কমন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ফর বিলিয়ারি ট্রি। এই ক্ষেত্রে আমাদের রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে আসবে Planexus abdomen। Planexus abdomen করে আমরা বেশি পাই না because only 10% stone may be visible in the Planexus abdomen। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রাস্ট এক্সরে। তার মধ্যে ERCP is very important, then MRCP is also important। তাহলে এই রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো আমরা ডিসকাশন করব। what is choledochal cyst, what are the types। choledochal cyst নিয়ে আমরা বেশি কোশ্চেন ভাইভাতে করি না, রিটেনে আসতে পারে। what is choledochal cyst, classify choledochal cyst, how can you manage। ভাইভাতে একবারে কম কোশ্চেন করব choledochal cyst নিয়ে। then what are the common indication of exploration of common bile duct। এক্ষেত্রে আমরা এই common bile duct কেন এক্সপ্লোর করি এই কোশ্চেনের আনসার দিতে হবে। what are the causes of surgical jaundice। এক্ষেত্রে সার্জিক্যাল জন্ডিসের গুলো ভাগ করে বলতে হবে যে causes within the lumen, causes at the wall of the biliary tree and causes outside the lumen। তাহলে এই জিনিসগুলো আমাদের ভাগ করে বলতে হবে। আমরা এভাবেই চাই আনসার, স্টুডেন্টরা এভাবে আনসার দিই। then what is Charcot study। Charcot study পরে ডিসকাস করব। what are the common causes of cholangitis, how can you manage a case of cholangitis আমরা জিজ্ঞেস করতে পারি। তারপরে কোলিডোকোলিথেসিস সম্পর্কে আমরা অনেকগুলো কোশ্চেন করব। তার মধ্যে হোয়াট ইজ কোলিডোকোলিথেসিস এটা সবাই জানো। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচারস অফ কোলিডোকোলিথেসিস এটা বলতে হবে। হোয়াট আর দ্য কজেস অফ ইচিং, হাই কালার ইউরিন এন্ড পেল স্টুল। আমরা এই ক্ষেত্রে যেহেতু কোলিডোকোলিথেসিসের ক্লিনিক্যাল ফিচার আমরা এগুলো আসবে, ইচিং আসবে, হাই কালার ইউরিন আসবে, পেল স্টুল আসবে, এগুলো কেন হয় এগুলো আমরা জিজ্ঞেস করব ভাইভাতে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ সিবিডি স্টোন, এটা বলতে হবে। হাউ ক্যান ইউ ডায়াগনোস এজ এ কেস অফ কোলিডোকোলিথেসিস, কি কি ইনভেস্টিগেশন করে আমরা কোলিডোকোলিথেসিস ডায়াগনোস করতে পারি। now differential diagnosis of choledocholitis or obstructive jaundice এটা জিজ্ঞেস করতে পারি আমরা। and clinical types of obstructive jaundice এটা আমরা জিজ্ঞেস করব। and what is Courvoisier's law এটা আমরা জিজ্ঞেস করব স্টুডেন্টদের। what is Meniere's syndrome, what are the types of Meniere's syndrome এটা বেশি জিজ্ঞেস করি না, একটু ভালো পারলে আমরা Meniere's syndrome এর টাইপস গুলো জিজ্ঞেস করি। what are the investigation do you suggest for diagnosis of choledocholitis এটা জিজ্ঞেস করতে পারি। how can you treat a patient of choledocholitis, how can you prepare a case of obstructive jaundice before surgery এটা কিন্তু আমরা অবশ্যই জিজ্ঞেস করি যে how can you prepare a case of obstructive jaundice before surgery এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। how vitamin K improve the prothrombin time, what is hepatorenal syndrome, how can you prevent hepatorenal syndrome এই কোশ্চেনটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। what are the advantage and disadvantage of ERCP for management of choledocholitis জিজ্ঞেস করব। how can you manage TTU। সো আমরা এই কোশ্চেনগুলো স্টুডেন্টদের জিজ্ঞেস করব। এখন আমরা আস্তে আস্তে কোশ্চেনগুলো নিয়ে আমরা শুরু করি। নাও কোলিডোকোলিথেসিস স্টার্ট করব। যে ডেফিনিশন অফ কোলিডোকোলিথেসিস এটা সবাই জানো যে প্রেজেন্স অফ স্টোন উইদিন দ্য কমন বাইল ডাক্ট ইজ কল্ড কোলিডোকোলিথেসিস। ক্লাসিফিকেশন অফ কোলিডোকোলিথেসিস আমরা ক্লাসিফিকেশন হঠাৎ করে আমরা হুজুর খেয়ে যাই যে হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ কোলিডোকোলিথেসিস। এটা হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কোলিডোকোলিথেসিস। প্রাইমারি কোলিডোকোলিথেসিস মানে হচ্ছে যে অরিজিনেট ফ্রম দ্য বাইল ডাক্ট এবং ইউজুয়ালি ব্রাউন পিগমেন্ট স্টোন হয়।
আর সেকেন্ডারি কোলিটিকুলিটিস হচ্ছে কমন এবং এটা সাধারণত গলব্লাডার থেকে আসে। এর ক্ষেত্রে 75% স্টোন হচ্ছে কোলেস্টেরল স্টোন। Now, what are the clinical features of choledocholitis? Clinical feature আমরা অলরেডি জানি যে incidental choledocholitis with or without jaundice পেতে পারে অথবা pain may be present in the upper right abdomen অথবা not specific abdominal pain নিয়ে আসতে পারে, পেশেন্ট জন্ডিস নিয়ে আসতে পারে, ফিভার উইথ চিলস এন্ড রাইগর নিয়ে পেশেন্ট আসতে পারে। এবং চার্কট স্ট্রায়াডের মধ্যে ছিল আপার abdominal pain, ফিভার উইথ রাইগর এন্ড ইন্টারমিটেন্ট জন্ডিস। এটা কিসের প্রেজেন্টেশন? এটা আমরা বলবো যে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস অর কোলাঞ্জাইটিস। এই প্রেজেন্টেশনটা আমাদের বলতে হবে যে দিস ইজ অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস বা কোলাঞ্জাইটিস এর প্রেজেন্টেশন। আমি যেহেতু রিভিউ ক্লাসের জন্য একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ রিভিউ ক্লাসে আমরা পয়েন্টগুলো মেইন পয়েন্টগুলো আমরা দেখাবো, যে জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের পড়তে হবে। সো এখানে আমি কিন্তু ধীরে ধীরে বলছি না বা আমরা বেশি এক্সপ্লেইন করছি না। এন্ড হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা নিয়ে চাইবো। তার মধ্যে কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিস, কার্সিনোমা অফ দ্য পেরিওম্বুলার রিজন, কার্সিনোমা অফ দ্য biliary tree, biliary stricture এন্ড ভাইরাল হেপাটাইটিস। তাহলে এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু কোলিটিকুলিটিসের সাথে আসবে। এরপর হচ্ছে ইনভেস্টিগেশন। আমরা কি কি ইনভেস্টিগেশন করি কোলিটিকুলিটিস ডায়াগনোস করার জন্য? প্রথম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ দি অ্যাবডোমেন, মে শো গলস্টোন। গলস্টোন হচ্ছে প্রাইমারি সোর্স এবং ডাইলেটেড সিভিটি থাকবে মোর দেন 80 মিলিমিটার এবং অবশ্যই স্টোন মে বি প্রেজেন্ট ইন দা biliary tree। অ্যাকচুয়ালি ডিস্টাল biliary tree তে স্টোনটা পাওয়া যাবে ইকোজেনিক স্ট্রাকচার কাস্টিং অ্যাকোস্টিক শেডো। এরপর হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান ইজ মোর সেন্সিটিভ ইনভেস্টিগেশন দেন ultrasonography. This investigation of the CBD like it shows stone, location of the stone, ductal stricture or block, ductal dilatation and intrahepatic biliary change and intrahepatic biliary stone present or absent. তাহলে সিটি স্ক্যান আমরা বেশি করতে যাব। এমআরসিপি, MRCP is non-invasive investigation which delineates biliary tree anatomy and clear pathology clearly. Then ERCP has both diagnostic and therapeutic use. ERCP করে আমরা শুধু স্টোন ডায়াগনোসিস করবোই না, স্টোনটা আমরা বেরও করতে পারবো। দেন ব্লাডের মধ্যে টোটাল কাউন্ট রেজ থাকবে LFT, এর মধ্যে রেজ বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন অর্থাৎ কনজুগেটেড বিলিরুবিন থাকবে এবং অ্যালকালাইন ফসফেটেজ রেজ থাকবে, প্রথমিন টাইম এবং আইএনআর আমরা করব। এক্ষেত্রে হাউ ক্যান ইউ প্রিপেয়ার এ পেশেন্ট বিফোর সার্জারি? এই কোশ্চেনটা কিন্তু আমরা কমনলি করি এবং এই কোশ্চেনের আনসার কিন্তু দিতে হবে। প্রিপারেশন সার্জারির মধ্যে হচ্ছে ইনজেকশন অফ ভিটামিন কে 10 মিলিগ্রাম IV once daily for 3 days or fresh fluorescent plasma infusion to correct the prothrombin time যদি ভিটামিন কে কারেকশন না করে। দেন IV অ্যান্টিবায়োটিক দিব, সেফট্রাইজন বা সেফপ্যারাজন দিব, কারেকশন অফ ডিহাইড্রেশন by IV fluid and IV mannitol to prevent the hepatorenal syndrome। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা দিব। দেন হাউ ক্যান ইউ ট্রিট এ পেশেন্ট অফ কোলিটিকুলিটিস? ট্রিটমেন্টের জন্য আমাদের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে প্রথম অপশন ERCP থেরাপিউটিক ERCP, দ্যাট ইজ এন্ডোস্কোপিক পেপিলোটমি করব বা স্পিংক্টোটমি করব পরে এন্ড দেন স্টোন এক্সট্রাকশন থ্রু দ্য ডোরমিয়া বাস্কেট অর ব্যালন ক্যাথেটার। তাহলে আমরা ERCP করে ইজিলি আমাদের স্টোনটা বের করতে পারি, কমন বাইল ডাক্টের স্টোন বের করতে পারি। যদিও কমন বাইল ডাক্টের স্টোনটা বের করতে না পারি তাহলে আমরা ওপেন লিথোটমি করব and after removal of the stone T-tube is kept in situ. Laparoscopic CBD exploration is now becoming popular with availability of the expertise and high technology in imaging and instrument. So আমরা ল্যাপারোস্কোপিক্যালিও কমন বাইল ডাক্ট স্টোন বের করতে পারি। এক্ষেত্রে আমাদের কোলিডোস্কোপ লাগবে, আমাদের গ্রাসপার স্টোন গ্রাসপার লাগবে এবং T-tube আমরা প্লেসমেন্ট করতে হবে বাই ল্যাপারোস্কোপি। দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ERCP? এই কোশ্চেনটা কিন্তু আমরা করি ERCP নিয়ে ডিসকাশন করলে। কমপ্লিকেশন অফ ERCP এর মধ্যে কি থাকবে? ব্লিডিং হয়, সেপসিস হয়, পারফোরেশন এবং পেনক্রিয়াটিস হতে পারে। হাউ ক্যান ইউ ম্যানেজ এ T-tube? হাউ ক্যান ইউ রিমুভ T-tube? T-tube রিমুভ করার জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রথমে ক্লাম্প দা T-tube আফটার 10 to 14 days। আমরা আসলে 10 দিনেই ক্লাম্প করে ফেলি এন্ড অবজার্ভ 48 আওয়ার ফর ডেভেলপমেন্ট অফ পেইন, জন্ডিস এন্ড ফিভার। তাহলে আমরা যদি দেখি যে পেশেন্টের T-tube ক্লাম্পিং করার পরে পেইন আসে না বা জন্ডিস বা ফিভার আসে না, তাহলে আমরা কনফার্ম ফ্রি ফ্লো অফ ডাই ইন দা T-tube কোলাঞ্জিওগ্রাম। তো T-tube কোলাঞ্জিওগ্রাম করে দেখব যে ফ্রি ফ্লো অফ ডাই হচ্ছে কিনা। যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা T-tubeটা রিমুভ করে ফেলবো। নাও কমপ্লিকেশন অফ ERCP অলরেডি আমরা পড়ে ফেলেছি। দেন Corvosius law, and Corvosius lawটা আমরা জিজ্ঞেস করি যে ইন এ পেশেন্ট উইথ জন্ডিস ইফ দেয়ার ইজ পালপেবল গলব্লাডার ইট ইজ নট ডিউ টু স্টোন। এর মানে যদি হচ্ছে জন্ডিস থাকে এবং পালপেবল গলব্লাডার থাকে তাহলে দিস ইজ ডিউ টু এক্সটার্নাল কম্প্রেশন লাইক carcinoma head of the pancreas or compression of the biliary tree by porta hepatis any pathology। আর যদি
জন্ডিস থাকে এবং নন পালপেবল গলব্লাডার থাকে এবং টেন্ডার থাকে, তাহলে আমরা বুঝবো যে ইট ইজ ডিউ টু স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। সো স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট যদি হয় জন্ডিস থাকে এবং নন পালপেবল টেন্ডার গলব্লাডার থাকে, তাহলে আমরা চিন্তা করব দিস ইজ স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। আর যদি দেখা যায় যে পালপেবল গলব্লাডার এবং জন্ডিস, তাহলে আমাদের মূল কারণ হিসেবে চিন্তা করব দিস ইজ মেবি ডিউ টু compression of the common bile duct in the perineal region, like carcinoma head of the pancreas or external compression by port hepatis pathology. Now আমরা কার্সিনোমা গলব্লাডার নিয়ে বেশি কোশ্চেন করব না। কার্সিনোমা গলব্লাডার নিয়ে সামান্য দু একটা স্টুডেন্টদের কোশ্চেন করি, যদি কোনো কারণে কার্সিনোমা গলব্লাডার সামনে চলে আসে, যেমন কি হতে পারে গ্রস টাইপ অফ কার্সিনোমা গলব্লাডার মধ্যে পলিপয়েড বা পিপিলারি, হতে পারে স্কিরাস নডুলার প্রলিফারেটিভ প্যানক্রিয়াটিভ টাইপের হতে পারে। মাইক্রোস্কোপিক্যালি কমনলি হচ্ছে এডেনোকার্সিনোমা থাকে 90% এর ক্ষেত্রে। অকেশনালি স্কোয়ামাস কার্সিনোমা হতে পারে, অথবা এডেনোস্কোয়াস কার্সিনোমা বা কার্সিনোমার টিউমার থাকতে পারে। The spread of carcinoma of the gallbladder, spread হচ্ছে ডাইরেক্টলি স্প্রেড হতে পারে টু দ্য লিভার, bile duct, usually segment 4 and 5 এ যায়, bile duct, duodenum, colon and kidney এটাতে যেতে পারে। অত লিম্ফ্যাটিক lymph node of the large peri portal lymph node যেতে পারে, peri pancreatic lymph node যেতে পারে, periduodenal lymph node যেতে পারে। blood spread by liver, lung and bones, and perineural spread is also known to occur. Now the clinical feature of carcinoma of gallbladder, এতে পেন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম হতে পারে, অথবা পেনলেস থাকতে পারে, মাস ইন দ্য আপার রাইট অ্যাবডোমেন which is hard and non tender, jaundice may be present, significant weight loss in short duration, and acute pancreatitis, acute presentation of cholecystitis, acute cholecystitis may present করতে পারে। আমরা ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাফি দিবে whole abdomen, special preference to abdominal system করতে পারে, সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন টু সি দ্য অপারেবিলিটি, লিভার ফাংশন টেস্ট করব, এমআরসিপি করতে পারে, ল্যাপারোস্কোপি করতে পারে, এবং CA19-9 ইজ এলিভেটেড 80% অফ দ্য কেস। তাহলে এই সমস্ত ইনভেস্টিগেশন করতে পারি, আমরা এই ইনভেস্টিগেশনগুলো জিজ্ঞেস করতে পারি। নাও ট্রিটমেন্টটা অবশ্যই জানতে হবে। ট্রিটমেন্ট যদি আমরা জিজ্ঞেস করি, এটা বলা উচিত যে এক্সটেন্ডেড পলিসিস্টেক্টমি উইথ পেরি হেপাটিক নোডাল ক্লিয়ারেন্স। এক্ষেত্রে আমরা কি করব, পলিসিস্টেক্টমি উইথ রিসেকশন অফ লিভার সেগমেন্ট অফ 4 and 5, তাহলে এটা এক্সটেন্সিভ অপারেশন, এটা ভালোভাবে করতে হবে, আমাদের সেগমেন্টাল অ্যানাটমি জানতে হবে। দেন কেমোথেরাপি আইদার সিস্টেমিক অর ইন্ট্রা আর্টারিয়াল কেমোথেরাপি দিব, অথবা অ্যাডজুভেন্ট সাথে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, বাট উইথ পোর সাকসেস রেট কিন্তু এত ভালো নয়। তো এই সেগমেন্টাল অ্যানাটমি দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে এই গলব্লাডারের সাথে 4-5 সেগমেন্ট কেটে ফেলতে হবে। Prognosis. The overall prognosis of the carcinoma of the gallbladder is very poor due to early spread and aggressive nature of the tumor, and the 5-year survival rate is only 5%. So gallbladder carcinoma prognosis খুবই খারাপ। আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে বুঝাবো, এবং আমরা যদি এক্সামিনেশন দিই, তাহলে বলতে হবে যে 5% সাকসেস রেট নাই। নাও আমরা পেনক্রিয়াস থেকে কি কোশ্চেন করি ভাইভাতে, এই নিয়ে আমরা ডিসকাশন শুরু করব। পেনক্রিয়াস থেকে ইউজুয়ালি আমরা অ্যানাটমি কোশ্চেন করতে পারি। অ্যানাটমি আবারও বলছি যে অ্যানাটমি যদি আমরা কোশ্চেন শুরু করি, তাহলে বুঝতে হবে আমরা ক্লিনিক্যাল কোনো একটা অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি, অথবা ক্লিনিক্যাল কোনো কোশ্চেন আনসার দিতে একটু ভুল হয়ে গেছে। তো অ্যানাটমির মধ্যে পার্টসের মধ্যে হেড, নেক, বডি এন্ড টেল এগুলো জিজ্ঞেস করবো আমরা। ডাক্টস অফ দ্য পেনক্রিয়াস, ডাক্টস নিয়ে আমরা জিজ্ঞেস করি, মেইন পেনক্রিয়াটিক ডাক্ট নিয়ে জিজ্ঞেস করি, এবং এক্সেসিভ পেনক্রিয়াটিক ডাক্ট নিয়ে জিজ্ঞেস করি। বিশেষ করে মেইন পেনক্রিয়াটিক ডাক্ট কোন জায়গা থেকে ড্রেন করে এবং কোন অংশে গিয়ে শেষ হয়, এটা জিজ্ঞেস করবো, এবং এক্সেসিভ পেনক্রিয়াটিক ডাক্টটা কোন জায়গায় শুরু হয় এবং কোন জায়গায় শেষ হয়, এটা জিজ্ঞেস করবো। দেন ব্লাড সাপ্লাই অফ দ্য পেনক্রিয়াস, আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই, আমরা পেনক্রিয়াটিক ব্রাঞ্চ অফ দ্য স্প্লেনিক আর্টারি, সুপিরিয়র পেনক্রিয়াটিডিনাল আর্টারি, ইনফিরিয়র পেনক্রিয়াটিডিনাল আর্টারি করতে পারি। ভেনাস ভেইন হচ্ছে পোর্টাল ভেইন। নাও ফাংশন আমরা জানি দুইটা ফাংশন পেনক্রিয়াসের আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন এবং এন্ডোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশনের মধ্যে ইট সিক্রেট পেনক্রিয়াটিক জুস হুইচ হেল্প ইন ডাইজেশন অফ প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে হচ্ছে হরমোন বের হয়, তার মধ্যে বিটা সেল থেকে সিক্রেট হয় ইনসুলিন, আলফা সেল থেকে গ্লুকাগন, এবং ডাল্টা সেল থেকে সোমাটোস্টেটিন। নাও পেনক্রিয়াটিক এনজাইম ইনভেস্টিগেশন, আমরা কি কি
ইনভেস্টিগেশন করি কি কি এনজাইম, তার মধ্যে সিরাম অ্যামাইলেজ এবং সিরাম লাইপেজ, এটা বেশি ইম্পর্টেন্ট, আমরা পরে ডিসকাশন করব। এলিভেটেড সিরাম অ্যামাইলেজ or lipase threefold than upper limit of normal is diagnostic for pancreatitis. So pancreatitis diagnose করার জন্য আমাদের 3 গুণ বেশি হতে হবে either amylase or lipase। আমরা পরে আলোচনা করলে দেখব যে কোন সময় amylase বাড়ে কোন সময় lipase বাড়ে। তবে এটা ইউজুয়ালি মনে রাখতে হবে যে প্রথম 24 ঘন্টার মধ্যেই amylase টা বাড়ে, এরপরে কিন্তু amylase টা ফল করে, আর 24 ঘন্টা পর থেকে lipase বাড়া শুরু হয়। So what are the common acquired disorder the inflammatory মধ্যে acute pancreatitis, chronic pancreatitis, neoplastic মধ্যে confusion of the pancreas। সো আমরা যে প্যানক্রিয়াসের যে টপিক থেকে বা যে অংশ থেকে বেশি কোশ্চেন করি তা আমরা শুরু করছি, তা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস দু ধরনের আছে আমাদের, acute pancreatitis এবং chronic pancreatitis। সো আমরা acute pancreatitis এ কি কি কোশ্চেন করি সবাইকে, কমন কোশ্চেন হচ্ছে acute pancreatitis এর ডেফিনিশনটা কিন্তু সবার জানতে হবে। আমরা ডেফিনিশনটা শুধু বলি যে হোয়াট ইজ এ প্যানক্রিয়াটিস, প্যানক্রিয়াটিস মিন্স acute inflammation of the pancreas করলে acute pancreatitis, এটা বললেই হবে না, এটা হচ্ছে অর্ধেক ডেফিনিশন। পুরোপুরি ডেফিনিশন আমাদের বলতে হবে কিভাবে। acute pancreatitis is defined as acute condition presenting with abdominal pain a threefold greater raise in serum amylase or lipase। তাহলে এই অংশটা কিন্তু অবশ্যই বলতে হবে যে 3 গুণ বেশি serum amylase এবং lipase বেড়ে যায়, তাহলে আমরা বলবো acute pancreatitis। তারপর হচ্ছে প্যাথোফিজিওলজি, আমরা প্যাথোফিজিওলজিটা জিজ্ঞেস করি যে কিভাবে acute pancreatitis টা হয়। এক্ষেত্রে মেইন প্যাথোফিজিওলজি অটোডাইজেশন। সো আমরা প্যাথোফিজিওলজি বলবো যে প্রিমেচিউর অ্যাক্টিভেশন অফ দ্য প্যানক্রিয়াটিক এনজাইম উইদিন দ্য প্যানক্রিস লিডিং টু প্রসেস অফ অটোডাইজেশন। তাহলে এই অটোডাইজেশন প্রসেসটা আমাদের বলতে হবে, এবং এর মূল কারণ হচ্ছে প্রিমেচিউর অ্যাক্টিভেশন অফ দ্য এনজাইম উইদিন দ্য প্যানক্রিস, প্যানক্রিসের ভিতরে প্রিমেচিউর অ্যাক্টিভ হয়ে যায়, প্রিমেচিউর অ্যাক্টিভেশন অফ দ্য প্যানক্রিস, যার ফলে অটোডাইজেশন হয়, এবং এটাই মূল কারণ প্যানক্রিয়াটিসের। ক্লিনিক্যাল ফিচার আমরা পজিটিভ ফ্যাক্টর আমরা জানি যে কোলিথিয়াসিস, অ্যালকোহল, ইডিওপ্যাথিক, তারপর সাম মেডিকেশন, ইয়ারসিপি, ট্রমা, হেরিডিটরি হাইপারক্যালসিমিয়া, সাম ভাইরাল ইনফেকশন লাইক মাম্পস এন্ড কক্সিয়াল ভাইরাস ইনফেকশন, এগুলো আমরা একুট আর ক্রনিক দুটোর মধ্যে আসবে। হাউ গোল্ডস্টোন এন্ড অ্যালকোহল কজ একুট প্যানক্রিয়াটিস, এই কোশ্চেনটা কিন্তু আমরা করি, এটা জানতে হবে একটু। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে আমরা অ্যাবডোমিনাল পেইন থাকবে, এপিগ্যাস্ট্রিক পেইন এবং রেডিয়েশন টু ব্যাক, about 50% of the cases পেশেন্টের ক্ষেত্রে পিছনের দিকে যায়, এবং পেশেন্ট গেইন রিলিফ বাই সিটিং অর লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে পড়ে পেশেন্টটা পেইন কমে ফেলে। এই সহজ জিনিসগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি এবং এটা বলতে হবে। নোসিয়া, ভমিটিং এবং ফিভার থাকবে পেশেন্টের। হোয়াট আর দ্য স্পেশাল সাইন অফ অ্যাকুট প্যানক্রিয়াটিস, এর মধ্যে দুটো সাইন আছে, একটা হচ্ছে গ্রে টার্নার সাইন, একটা হচ্ছে কুলেন্স সাইন। এটা হচ্ছে ব্লিডিং ইনটু দ্য ফেশিয়াল প্লেন ক্যান প্রডিউস ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ফ্ল্যাঙ্ক এন্ড আম্বিলিকাস। এই যে ফ্ল্যাঙ্কে যদি ব্লুইশ ডিসকালারেশন হয় তাহলে আমরা কি বলবো গ্রে টার্নার সাইন, এর আম্বিলিকাসের চারদিকে যদি হয় তাহলে বলবো আমরা কুলেন্স সাইন। এন্ড হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ডু সাজেস্ট ফর ডায়াগনোসিস অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোস করার জন্য আমরা কি ইনভেস্টিগেশন দিব, তার মধ্যে হচ্ছে সিরাম অ্যামাইলেজ 3 গুণ বাড়তে হবে, 3-fold এবং নরমাল ইজ ডায়াগনস্টিক, half life is 12 hour and normal is after 24 hours। সো সিরাম অ্যামাইলেজ কিন্তু আমরা একদিনের পরে বেশি পাবো না, সো এইজন্য আমাদের সিরাম লাইপেজটা বেশি ইম্পর্টেন্ট, ইজ মোর সেনসিটিভ, 3-fold এবং নরমাল ইজ ডায়াগনস্টিক। এক্ষেত্রে রিচ পিক আফটার 24 আওয়ার, 24 ঘন্টা পরে সিরাম লাইপেজটা পিকে উঠে, এবং দ্য রেজিম হাই রিমেইনস হাই ইভেন আফটার 7 to 14 days, অর্থাৎ অনেক দিন পরেও কিন্তু আমরা লাইপেজটা বেশি পাবো। সুতরাং আমরা লাইপেজটাকে বেশি গুরুত্ব দিব অ্যামাইলেজের চেয়ে। এরপরে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফিতে সোলেন প্যানক্রিস মেবি সিন, সিটি স্ক্যান ইজ দ্য ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন অফ চয়েস। এক্ষেত্রে আমরা সোলেন প্যানক্রিস পাবো, ইজ ডিস্টিংগুইশ ইন্টারস্টিশিয়াল ফর্ম নেক্রোটাইজিং প্যানক্রিয়াটিস এবং ডিটেক্ট লোকালাইজ কমপ্লিকেশন। তাহলে এই জিনিসগুলো কিন্তু দিতে পারে। ডায়াগনোসিস কিভাবে করব, ডায়াগনোসিসের জন্য আমাদের সিম্পটম, ল্যাবরেটরি টেস্ট এবং রেডিওলজি, তিনটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা ডায়াগনোস করব। যদি আমরা জিজ্ঞেস করি হাউ ক্যান ইউ ডায়াগনোস এ কেস অফ প্যানক্রিয়াটিস, তাহলে কিন্তু তিন ভাবে आंसर দিতে হবে, যে আমাদের সিম্পটম থেকে ডায়াগনোস করব, আমরা ল্যাবরেটরি ফাইন্ডিংস থেকে ডায়াগনোস করব এবং রেডিওলজি থেকে ডায়াগনোস করব। সিম্পটম থেকে কিভাবে ডায়াগনোস করব, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ল্যাবরেটরি হচ্ছে এলিভেটেড অ্যামাইলেজ অর লাইপেজ ইজ মোর দ্যান 3-fold আপার নরমাল, এবং রেডিওলজিতে পজিটিভ অ্যাবনরমাল সোনোগ্রাফি ইন অর সিটি স্ক্যান, এই দুটো থেকে আমরা ডায়াগনোস করব। নাও হোয়াট আর দ্য কজেস অফ ইনক্রিজ প্যানক্রিয়াটিক এনজাইম, এই জিনিসগুলো একটু জানতে হবে আমাদের, যে অ্যামাইলেজ লাইপেজ কিভাবে বাড়ে, প্যানক্রিয়াটিস বাড়ে, পেরোটাইটিস বাড়ে, বিরাইল স্টোনে বাড়ে, ইন্টারস্টিশিয়াল ইনজুরিতে বাড়ে, টিউব ওভারিয়ান ডিজিজে বাড়ে, রেনাল ফেলিওরে বাড়ে, এবং এই সমস্ত জিনিসগুলো বাড়ে শুধুমাত্র প্যানক্রিয়াটিসে 3 গুণ বাড়ে, বাকিগুলোতে 3 গুণ বাড়ে না, এটা মনে রাখতে হবে আমাদের।
ক্লাসিফিকেশন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ক্লিনিক্যালি আমরা ক্লাসিফাই করতে পারি কিভাবে? মাইল্ড প্যানক্রিয়াটাইটিস এবং সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। মাইল্ড প্যানক্রিয়াটাইটিস হলো ইন্টারস্টিশিয়াল ইডিমেটাস প্যানক্রিয়াটাইটিস, আর সিভিয়ার হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। নাও হাউ ক্যান ইউ ক্যাটাগরাইজ? আমরা ক্যাটাগরাইজ করি দুটো স্কেলের মাধ্যমে, একটা হচ্ছে র্যানসন স্কোর এবং গ্লাসগো স্কোর। র্যানসন স্কোর এবং গ্লাসগো স্কোরটা আসলে আমরা এখানে বেশি বলবো না, আমরা আগে ক্লাসগুলোতে ডিসকাশন করেছি যে র্যানসন স্কোর এবং গ্লাসগো স্কোর। সো র্যানসন স্কোর গ্লাসগো স্কোরের পয়েন্টগুলো আমাদের জানতে হবে এবং কিভাবে ডায়াগনোস করব। যদি দেখা যায় যে ডিজিজ ইজ ক্লাসিফাইড এজ সিভিয়ার, যদি 3 or more ফ্যাক্টর আর প্রেজেন্ট, র্যানসন স্কোর বা গ্লাসগো স্কোর থেকে যদি তিনটা বা তিনটার চেয়ে বেশি ফ্যাক্টর পাওয়া যায় বেশি, তাহলে আমরা ডায়াগনোস করব severe acute pancreatitis. So how can you manage acute pancreatitis? এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যাব, আমরা মাইল্ড প্যানক্রিয়াটাইটিস কিভাবে ম্যানেজ করি এবং আমরা সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস কিভাবে ম্যানেজ করি। মাইল্ড প্যানক্রিয়াটাইটিস গুলো ইউজুয়ালি আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে ম্যানেজমেন্ট করি, যেমন আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিএমেটিক এন্ড রেগুলার নন ইনভেসিভ অবজারভেশন করব। আর সিভিয়ার acute pancreatitis আমরা অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করব। কিভাবে করব? পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন দ্য আইসিইউ অর এসডিইউ, অ্যানালজেসিয়া দিব, অ্যাগ্রেসিভ ফ্লুইড ভেন্টিলেশন দিব, সাপ্লিমেন্টাল অক্সিজেন দিব, ইনভেসিভ মনিটরিং of vital signs, central venous pressure, urine output, blood gases, then frequent monitoring of the hematological and biochemical parameters, supportive therapy if organ failure or it is developed, যেমন inotrope দিব, ventilatory support এবং hemofiltration। এবং একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, prognosis of the severe acute pancreatitis is very poor. Sometimes more than 30% of the patient may be die with all support. So এই জিনিসটা আমাদের কিন্তু পেশেন্টকে আগে কাউন্সেলিং করে রাখতে হবে। সিভিয়ার acute pancreatitis এর prognosis very poor. Now acute pancreatitis এর কমপ্লিকেশন গুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। কমপ্লিকেশন গুলোর মধ্যে কি আছে, যে সিস্টেমিক কমপ্লিকেশন, এটা অ্যারাইজ করে ডিউরিং ফার্স্ট উইক এবং লোকাল কমপ্লিকেশন ইউজুয়ালি ডেভেলপ আফটার ফার্স্ট উইক। সো সিস্টেমিক এবং লোকাল কমপ্লিকেশন কোন সময় আছে এটা কিন্তু আমরা জিজ্ঞেস করব, এটা আনসার দেয়া লাগবে। সিস্টেমিক কমপ্লিকেশনের মধ্যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন লাইক শক, এরিথমিয়া, পালমোনারি কমপ্লিকেশন লাইক এআরডিএস, রেনাল ফেলিওর হতে পারে, অথবা হেমাটোলজিক্যাল লাইক ডিআইসি, মেটাবলিক হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোলিপিডিমিয়া হতে পারে, গ্যাস্ট্রোন্টেরিনাস মধ্যে প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, নিউরোলজিক্যালের মধ্যে হতে পারে ভিজুয়াল ডিস্টারবেন্স, কনফিউশন, ইরিটেবিলিটি এন্ড এনসেফালোপ্যাথি হতে পারে। সো আমরা লোকাল কমপ্লিকেশন নিয়ে আমরা বেশি কোয়েশ্চন করি। লোকাল কমপ্লিকেশনের মধ্যে কি কি কমপ্লিকেশন আসতে পারে, এর মধ্যে হচ্ছে অ্যাকুট ফ্লুইড কালেকশন, স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস, ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে, এবং সিরোসিস। সিরোসিসটা আমি মার্ক করে রেখেছি কারণ সিরোসিস নিয়ে আমরা অনেক কোশ্চেন করব তোমাদের, সিরোসিস ভালোভাবে পড়তে হবে। দেন প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, প্যানক্রিয়াটিক প্লুরাল ইফিউশন হতে পারে, পোর্টাল অর স্প্লিনিক ভেইন থ্রম্বোসিস হতে পারে, সিউডো অ্যানুরিজম হতে পারে। নাও প্যানক্রিয়াটিক সিরোসিস। প্যানক্রিয়াটিক সিরোসিস নিয়ে আমরা জিজ্ঞেস করি, হোয়াট ইজ প্যানক্রিয়াটিক সিরোসিস? A pancreatic cirrhosis is a collection of amylase-rich fluid enclosed in a well-defined wall of fibrotic or granulation tissue. এক্ষেত্রে কিন্তু অরিজিনাল ওয়াল থাকবে না, এক্ষেত্রে ফাইব্রাস or granulation tissue ওয়াল থাকবে। Then what are the composition of pancreatic cirrhosis? এক্ষেত্রে হচ্ছে it is a fibrous capsule থাকতে পারে, it is not a true epithelial lining and cirrhosis fluid. Fluid হচ্ছে similar to electrolyte concentration to plasma এবং high concentration of amylase, lipase and enterokinase such as trypsin, তাহলে অনেক বেশি amylase বা lipase থাকবে। সিম্পটম কি হতে পারে? যদি প্যানক্রিয়াটিক সিরোসিস থাকে তাহলে পেশেন্টের আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবেন, ইউজুয়ালি মোর দ্যান 3 উইকস, nausea, vomiting, early satiety, bloating, indigestion, সাইনের মধ্যে আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো। দেন হাউ ক্যান ইউ ডায়াগনোস? ডায়াগনোসিস, ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে হচ্ছে পারসিস্টেন্ট এলিভেটেড সিরাম অ্যামাইলেজ, আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে ডায়াগনোস করতে পারি, এটা 75 to 90% সেনসিটিভ, আর সিটি স্ক্যান ইজ মোস্ট অ্যাকুরেট এন্ড সেনসিটিভিটি ইজ 90 to 100%। তো ফাইন্ডিংস অফ দ্য আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান এটা আমাদের জানতে হবে, এই জিনিসটা আমরা জিজ্ঞেস করব তোমাদের। তো আল্ট্রাসোনোগ্রাফিতে মধ্যে দেখো আমরা সিস্টিক লেশন which is near to hair or tail of the pancreas, এবং আমরা সিটি স্ক্যানে একবারে ক্লিয়ার কাট প্যানক্রিয়াটিক সিরোসিস পাবো যেটা প্যানক্রিয়াসের সাথে লাগানো থাকে, এবং কি কি অর্গানকে কম্প্রেস করে তাও আমরা দেখব। হোয়াট আর দ্য পসিবল কমপ্লিকেশন অফ দ্য প্যানক্রিয়াটিক সিরোসিস? প্যানক্রিয়াটিক সিরোসিস নিজে একটা কমপ্লিকেশন, তার মধ্যে তার আলাদা কমপ্লিকেশন থাকতে পারে। তার মধ্যে ইনফেকশন হতে পারে, প্যানক্রিয়াটিক সিরোসিস ইনফেকশন হয়ে
অ্যাবসেস হতে পারে, সিস্টেমিক অ্যাবসেস হতে পারে, রাপচার ইন দ্য গাট ওয়ে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং অফ ফিস্টুলা ফরমেশন হতে পারে, ইনটু দ্য পেরিটোনিয়াম হতে পেরিটোনাইটিস হতে পারে, এনলার্জমেন্ট হয়ে প্রেসার এফেক্ট দিতে পারে, প্রেসার এফেক্ট করে বাউল অবস্ট্রাকশন হতে পারে, অবস্ট্রাকশন জন্ডিস ফর biliary obliteration হতে পারে, পেইন হতে পারে, ইরোশন ইনটু এ ভেসেল, হেমোরেজ ইনটু দ্য সিস্ট অর হেমোপেরিটোনিয়াম হতে পারে। সো আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? ট্রিটমেন্টের মধ্যে ইনিশিয়ালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব প্যানক্রিয়াটিক সিস্টেম। কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে রেগুলার ফলো আপ রাখবো। মোস্ট অফ দ্য প্যানক্রিয়াটিক সিস্ট মে রিজলভ স্পন্টেনিয়াসলি, এটা জানতে হবে। এবং আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে। সার্জিক্যাল ইন্টারভেনশনের ইন্ডিকেশনগুলো আমরা জানতে হবে। ইন্ডিকেশনগুলো কি কি? এটা হচ্ছে যে প্রেজেন্স অফ সিম্পটম মোর দেন 6 উইক যদি হয় তাহলে এক্ষেত্রে সার্জারি করতে হবে। ইনলার্জমেন্ট অফ দ্য সিরোসিস মোর দেন 6 সেন্টিমিটার যদি হয়, অথবা কমপ্লিকেশন অফ দ্য সিউডোসিস্ট, যে কমপ্লিকেশন নিয়ে আগে আমরা আলোচনা করেছি, এই কমপ্লিকেশনগুলো থাকলে তাহলে আমরা সার্জারি করব, অথবা সাসপিশন অফ ম্যালিগন্যান্সি। এক্ষেত্রে হোয়াট আর দ্য অ্যাপ্রোচ অফ ড্রেনিং অফ সিরোসিস? আমরা পারকুটেনাস ড্রেনেজ করতে পারি, এন্ডোস্কোপিক ড্রেনেজ করতে পারি, অথবা সার্জিক্যাল ড্রেনেজ করতে পারি। সো পারকুটেনাস ড্রেনেজ, এন্ডোস্কোপিক ড্রেনেজ এবং সার্জিক্যাল ড্রেনেজগুলো আমরা দেখব। হোয়াট আর দ্য ওপেন সার্জিক্যাল অপশন? ওপেন সার্জিক্যাল অপশনের মধ্যে হচ্ছে এক্সটার্নাল ড্রেনেজ করতে পারি, যে সরাসরি সার্জারি করে আমরা ড্রেন বাইরে বের করে দিতে পারি। তবে আমরা এক্ষেত্রে পার্মানেন্ট একটা ফিস্টুলা হয়ে যেতে পারে, এজন্য আমরা এটা সাধারণত অ্যাভয়েড করি। ইন্টারনাল ড্রেনেজ করতে পারি। ইন্টারনাল ড্রেনেজের মধ্যে সিস্টো গ্যাস্ট্রোস্টমি এবং সিস্টো জেজুনোস্টমি আর সিস্টো ডিউডেনোস্টমি করতে পারি। সো দিস ইজ ইন্টারনাল ড্রেনেজ। এক্ষেত্রে আমরা সিস্টো গ্যাস্ট্রোস্টমি জেজুনোস্টমি করতে পারি। নাও ক্রনিক প্যানক্রিয়াটিস থেকে আমরা কি কোশ্চেন করি এই ব্যাপারে আমরা আলোচনা করব। ভাইবাতে ক্রনিক প্যানক্রিয়াটিসের ডেফিনিশন আবারও ধরবো। এই ডেফিনিশন নিয়ে প্রবলেম হয়, কারণ সবাই বলে যে ক্রনিক ইনফ্ল্যামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড ক্রনিক প্যানক্রিয়াটিস। আসলে কিন্তু আমরা এই ডেফিনিশন চাই না, আমরা ভালো ডেফিনিশন চাই। সেই ডেফিনিশনটা হলো chronic pancreatitis is a progressive inflammatory disease of pancreas in which there is irreversible destruction of the pancreatic tissue। এক্ষেত্রে irreversible destruction of the pancreatic tissue। সো এই অংশটা কিন্তু ডেফিনিশনে থাকতে হবে chronic pancreatitis এর। ইটিওলজির মধ্যে অ্যালকোহল, গলস্টোন, ইডিওপ্যাথিক, হেরিডিটারি অর সিস্টিক ফাইব্রোসিস এবং সিকুয়েলি অফ দ্য অ্যাকিউট প্যানক্রিয়াটিস, এই জিনিসগুলো আমাদের বলতে হবে। নাও হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া? Clinically characterized by recurrent episode of severe uncontrollable upper abdominal pain সাথে loss of exocrine function, diarrhea হতে পারে, steatorrhea হতে পারে, and endocrine function, that is diabetes mellitus হতে পারে। তাহলে abdominal pain, recurrent episode of severe abdominal pain যদি থাকে, সাথে যদি exocrine function loss হয় এবং endocrine function loss হয়, তাহলে আমরা বলতে পারি ক্লিনিক্যালি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এখন হচ্ছে কি কি ইনভেস্টিগেশন করব আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে ইমেজিং। ইমেজিংয়ের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি উইথ অ্যাবডোমেন টু সি দ্য ডার্ক ডাইলেটেশন, স্টোন, প্যারেনকাইমা, লিভার স্ট্যাটাস, সিবিডি। নরমালি ডায়ামিটার অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট ইজ লেস দেন 3 মিলিমিটার। যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা বলবো যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ইজ ডাইলেটেড। তারপরে এন্ডোসোনোগ্রাফি করে আমরা এই সমস্ত ফাইন্ডিংস পেতে পারি, এন্ডোস্কোপি সোনোগ্রাফি। তারপরে সিটি স্ক্যান। সিটি স্ক্যান ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, ইনভেস্টিগেশন অফ চয়েস। এক্ষেত্রে আমরা সিটি স্ক্যান স্পেসিফিসিটি অফ 85 to 100%। ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক্ট পাবো আমরা 68% পেশেন্টের ক্ষেত্রে, প্যারেনকাইমাল অ্যাট্রোফি পাবো 54% ক্ষেত্রে, এবং প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন পাবো 50% এর ক্ষেত্রে। সিডোসিস আমরা পেতে পারি, যদি থাকে তাহলে আমরা সিটি স্ক্যান অবশ্যই পাবো। দেন ইআরসিপি। ইআরসিপি তে কি পাবো? ক্লাবিং অফ দ্য সাইড ব্রাঞ্চ এন্ড ইরেগুলার ডাইলেটেশন অফ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এন্ড এমআরসিপি তে পাবো atrophic pancreas with irregular ductal dilatation and multiple intraductal calculi। আমরা প্লেন এক্স-রে তেও ফাইন্ডিংস পাই, কি পেতে পারি? shows calcification in 65% পেশেন্ট। সো আমরা প্লেন এক্স-রে করে দেখব যে প্যানক্রিয়াটিক লাইন ধরো অবলিকলি আপওয়ার্ড এন্ড অবলিকলি লেফট সাইডে যাবে, অনেকগুলো ক্যালসিফাইড শেড হবে। নাও ট্রিটমেন্ট চয়েস অফ ক্রনিক প্যানক্রিয়াটিস। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা কি? ট্রিটমেন্ট অফ দ্য অ্যাডিকশন, ট্রিটমেন্ট অফ এলিভেট পেইন, নিউট্রিশনাল এন্ড ফার্মাকোলজিক্যাল মেজার, এন্ড ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস মেলিটাস। তাহলে মেডিকেল ট্রিটমেন্ট এগুলো আলাদা আলাদা আমরা জিজ্ঞেস করি কিভাবে কোনটা করে। আমি এখানে শুধু কোশ্চেনগুলো ডিসকাস করেছি, আনসারগুলো আমাদের জানতে হবে। দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট মধ্যে ইন্ডিকেশন অফ সার্জারি, পারসিস্টিং পেইন মেইন ইন্ডিকেশন। তারপর হচ্ছে সিভিয়ার ম্যালঅবজর্পশন যদি হয় এক্ষেত্রে সার্জারি করব। সাসপিশন অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন করতে পারি। মাল্টিপল রিলাপস যদি হয় এক্ষেত্রে করতে পারি। কমপ্লিকেশন লাইক সিরোসিস, সেগমেন্টাল পোর্টাল হাইপারটেনশন যদি হয় হতে পারে। biliary obstruction যদি হয়, সিরোসিস তৈরি হলে হতে পারে। প্যানক্রিয়াটিক ডাক্টাল ডাইলেটেশন মোর দেন 7 মিলিমিটার, এক্ষেত্রে সার্জারি করব। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বা ফিস্টুলা যদি হয়, তো প্যানক্রিয়াটিক ডাক্টাল স্টেনোসিস হয়। তাহলে এই সমস্ত কন্ডিশন যদি থাকে তাহলে আমরা সার্জারি করব। নাও সার্জিক্যাল অপশন কি কি আছে? একটা হচ্ছে ফর ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক্ট।
তাহলে আমরা হচ্ছে পার্চিংটন রচিল অপারেশন অথবা পাস্ট অপারেশন। আর যদি when ডাক্তার ডাইলেশন ইজ নট এডুকেট তাহলে আমরা ফ্রে অপারেশন করব। এখন আমরা দুটো অপারেশন দেখি। দিস ইজ পার্চিংটন রচিল অপারেশন। এক্ষেত্রে হচ্ছে লংগিচুডিনাল পেনক্রিয়েটিকো জেজুনোস্টমি করব, ডাক্টের সাথে আমরা করব, যেহেতু ডাইলেটেড ডাক্ট এক্ষেত্রে আমরা ডাক্টের সাথে করব এবং এক্ষেত্রে স্প্লিন আমরা কাটবো না। আর ফ্রে অপারেশনের ক্ষেত্রে আমরা ডাক্টের সাথে ডাইলেট করব, কিন্তু এক্ষেত্রে স্প্লিন থাকবে না। আর আমরা ফ্রে প্রসিডিউর করব কখন, যখন দেখব যে ডাইলেটেশন নাই। এক্ষেত্রে আমরা সরাসরি পেনক্রিজের সাথে পেনক্রিয়েটিক ডাক্টকে প্রথমে ওপেন করে ফেলবো, ওপেন করে তারপরে লংগিচুডিনাল পেনক্রিয়েটিক জেজুনোস্টমি করব, করে রয়েন হয় অ্যানাস্টোমোসিস করে দেব। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে এতটুকু পর্যন্তই আলোচনা করলাম। ভাইভাতে কি কোশ্চেন ধরি, যদি আমি তাড়াতাড়ি করে ফেলেছি, কারণ আমাদের আস্তে আস্তে করলে অনেকগুলো টপিক বা অনেকগুলো কোশ্চেন আমরা কভার করতে পারি না। সো শুধু আমি এখানে ভাইবার প্রিপারেশন কিভাবে নিব এবং ভাইভাতে কি কোশ্চেন আসে এইগুলো কিন্তু আমি ডিসকাস করলাম। নিজে থেকে কিন্তু একটু পড়তে হবে, যদিও আমরা আগে পড়িয়েছি অথবা আগে বিভিন্ন টেক্সট বুক থেকে বা লেকচার থেকে তোমরা পড়ে ফেলেছো। সো আমরা ভাইভাতে আজকে পেনক্রিজ পর্যন্ত ডিসকাশন করলাম। পরবর্তীতে আমরা স্প্লিন থেকে ডিসকাস করব এবং ইউরোলজি, ব্রেস্ট এবং এন্ডোক্রাইন অংশ থেকে আমরা ডিসকাস করব। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনো পর্যন্ত আমার মনে হয় যে অক্টোবরের থার্ড উইকে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন হয়ে যাবে, যদিও ডেফিনেটিভ টাইম দেওয়া হয় নাই। সো এখন থেকে ভাইবা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আমরা ভাইবা আলোচনার পরে আমরা রিটেন আলোচনা করব, অথবা আমাদের যে অসপি নিয়ে ডিসকাস বা শর্ট কেস নিয়ে আলোচনা করব। সো আমরা ধীরে ধীরে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং আমার মনে হয় কিছুদিনের ভিতরেই মেডিকেল কলেজগুলো খুলে যাবে। সেক্ষেত্রে আমরা সামনাসামনি তোমাদের পড়াতে পারবো। সো যতদিন পর্যন্ত ওপেন হচ্ছে না এই করোনা পিরিয়ডে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, stay home, stay safe, and enjoy with your family and also enjoy your books. Thank you very much.